বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বামিরা গ্রাম। এই গ্রামেই থাকেন শিলা বাগদি নামের এক অসহায় বৃদ্ধা। ছোট্ট কুড়ে ঘরে একরাশ আতঙ্ক নিয়ে দিন কাটছে ৭০ ঊর্ধ্ব শিলা বাগদির। পরিচারিকার কাজ করে কোনো রকমেই নিজের খাবার জোগাচ্ছেন তিনি। ছোট্ট কুড়ে ঘরে একাই বাস তার। সংসারে ছিল এক মেয়ে, বছর ৩০ আগে তারও বিয়ে হয়েছে। স্বামী মারা যাবার পর থেকেই একাই থাকেন ওই বৃদ্ধা। তার উপর কুড়ে ঘরের মাথার উপরের খড়ের ছাউনি নষ্ট হয়ে ঘরে রোদ জল সবই ঢুকছে। ত্রিপল দিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোর আপ্রাণ চেষ্টা বৃদ্ধার। খোলা আকাশের নিচেই করতে হয় রান্না। এত কিছুর পরও পাননি আবাস যোজনার ঘর। মাথার উপর পাকা ছাদ না থাকলে যেখানে সরকারের আবাস যোজনার ঘর পাওয়ার কথা, সেখানে এতদিনেও এই বৃদ্ধা কেন ঘর পেলেন না তা নিয়েই উঠছে প্রশ্ন। সরকারি সুবিধা বলতে বার্ধক্য ভাতা এবং মাসে ৫ কেজি চাল পান তিনি। শেষ জীবনে মাথার ছাদ উঠবে কবে, সেই অপেক্ষায় কাটছে তার দিন। ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছুটে আসেন বটে, স্বভাব মতো প্রতিশ্রুতিও দেন, কিন্তু কাজ আর হয়ে ওঠে না। কিচ্ছু দেয়নি সরকারে। ওই ১০০০ টাকাটি দেয়, কোনো রকম খাই, আর ওই ৫ কেজি চাল দেয়। দোকান করে নিয়ে ওই চাল কিনি, চালের দামে আগুন। এই কি করব, কোথায় যাব, কোথায় থাকবো, কোথাও আমি জায়গা নেই, কোথায় থাকবো কিচ্ছু না। আমি ঠাকুরকে প্রণাম করে শুই, মরতে হয়তো বুদ্ধ হাতি মরবো, ভগবান যদি মৃত্যু দেয় মরবো। অমুক দেবো, তুসুক দেবো, ঘর করে দেবো, এই বলছিল। বলছি যে ঘর এসে গেছে সেলা পিসি, তোমার ঘর এসে গেছে। এমনি কখন আবার গাছের তাল এখন থেকে পড়ছে না, ঘর দেবে তোমরা, ঘরের দিন দেবে। সরকারের কাছে কি চাইছেন এখন? কই ঘর দিচ্ছে, কই ঘর চাইছি, দিচ্ছে ঘর। আর ওই যে ১০০০টি টাকা দেয়, তা আবার ২ মাস পরে আবার টাকা দেয়, মাসের মাস টাকা দেয় না। যদিও এই বিষয়ে পাত্রসার ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি, তবে মৌখিকভাবে ওই বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্তের কথায় বাড়ি না পাওয়ার জন্য দায়ী বিজেপি। দায় ঠেলে দিয়েছেন এলাকার নির্বাচিত বিজেপি সাংসদের ওপরও। বাড়ি পাইনি তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদীকে, প্রথম দায়ী করব বিজেপিকে, প্রথম দায়ী করব এই এলাকার নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁকে। কারণ দীর্ঘ ৩ বছর যাবৎ আবাস যোজনার যে টাকার দাবি তৃণমূল কংগ্রেস বারংবার তুলে আসছে, যে গরিব মানুষের ছাদ তার টাকা, গরিব মানুষের বাড়ির টাকা, ১০০ দিনের মজুরির টাকা, যে বকেয়া টাকা আছে সেই টাকা দেওয়ার দাবিতে দিল্লিতে আমরা আন্দোলন করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রাজভবনের সামনে ধর্নায় বসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন, নিবেদন করেছেন, অনুরোধ করেছেন, চিঠি করেছেন, তার কিন্তু কোনো রকম সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি। তারা পশ্চিমবাংলা থেকে ভোট নেয়, আর পশ্চিমবাংলার মানুষকে ভোটের পর নির্মমভাবে এইভাবে অত্যাচার করে, যে যার ছাদ নেই সে ছাদবিহীনভাবেই, বাড়িবিহীনভাবেই থাকুক, ভোটের সময় হলেই তো হিন্দুত্বের তাগিদায় তারা তো আবার ভোটটা দেবে। অন্যদিকে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দল বিজেপি। সোনামুখ বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির কথায় শুধু শিলা বাগদি নয়, প্রত্যেকটি ব্লক খুঁজলে এইরকম হাজার হাজার মানুষ পাওয়া যাবে। কেন্দ্র সরকার সাধারণ মানুষদের আবাস যোজনার টাকা দিচ্ছে, আর তৃণমূল কংগ্রেস সেই টাকা লুটে পুটে খাচ্ছে। শুধু শিলা বাগদি নয়, এরকম প্রত্যেকটা ব্লকে খুঁজলে এখনো হাজার হাজার এই ধরনের মানুষকে পাওয়া যাবে যারা ত্রিপলের নিচে থাকে। আমি ২০২১ সালে বিধায়ক হওয়ার পর দেখেছি যে এত বাড়ি কেন্দ্রীয় সরকার দিয়েছে আবাস যোজনার মাধ্যমে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ঘোষণা করেছিলেন সবার ছাদের ব্যবস্থা, আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাৎ করেছে। কোথাও নিজেদের নেতারা ২-৩টে করে পরিবারের ২-৩ জন সদস্যর নামে বাড়ি নিয়েছে, কারো বাড়ি আছে একতলা দোতলা, আবার বাড়ি নিয়েছে। এইভাবে তৃণমূলের নেতারা লুট করেছে, আর গরিব মানুষ বাড়ি পায়নি। আর এরা গিয়ে
বাজার গরম করার জন্য, সস্তার রাজনীতি করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকারের টাকাগুলো এরা এই লুটপাট করে এইরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে, যাদের এই বর্ষা এলে ভাবতে হয়, শীত এলে ভাবতে হয়, তাদের তিরপলের নিচে থাকতে হয়। এইভাবে মানুষ জীবনযাপন করছে, আর তৃণমূলের নেতারা এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে ফুর্তি করছে। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।